إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সম্মানিত ব্রাদার ইসলাম, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণের তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের মধ্যে অনেক মুসলিম, অনেক দল এমন রয়েছে যারা ইসলামের দাবি করলেও তাদের ইসলামের সাথে, কোরআন সুন্নাহর শিক্ষার সাথে দূরেরও সম্পর্ক নেই। তারা ইসলামে আসার পর বিভ্রান্ত হয়েছে। আল্লাহ পাক এই অবস্থায় আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেছেন। এটি আল্লাহর খাস রহমত। সহিহ বুখারী শরীফে বড় একটি হাদিস রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর মাখাফাতা আন ইউদরিকানি। এটি হচ্ছে হাদিসের প্রথম অংশ। এই দিয়ে আজকের আলোচনা শুরু করব। বলছেন যে লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করত। ভালো বিষয় সম্পর্কে জানার জন্য তারা জিজ্ঞাসা করত। আর আমি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম খারাপ বিষয়গুলি সম্পর্কে। কেন? তার যুক্তি কি? কেন খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম? বলছেন মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে, এই আশঙ্কায় যে যাতে করে খারাপ বিষয়গুলিতে আমি লিপ্ত না হয়ে যাই, খারাপ বিষয় থেকে আমি বাঁচতে পারি। তো যেমন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সহিহ আকীদা, আল্লাহ সম্পর্কে আমাদের কেমন আকীদা বিশ্বাস হওয়া চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কেমন বিশ্বাস হওয়া চাই, কোরআনুল কারীম, মালায়েকা সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে কেমন আমাদের ঈমান বিশ্বাস হওয়া চাই, সঠিক বিশ্বাস হইতে হবে, ঠিক তেমনি এর বিপরীত যে বিশ্বাসগুলি, ভ্রান্ত বিশ্বাস রয়েছে, শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস, অনইসলামিক বিশ্বাস, এসব থেকে বাঁচতে হবে। সেজন্য সেগুলি সম্পর্কেও আমাদেরকে মোটামুটি জ্ঞান থাকতে হবে যে এগুলি শিরকি আকীদা, এগুলি ইসলাম বিরোধী আকীদা, এগুলি কুফরি আকীদা, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক নয়, রাসূল সম্পর্কে আকীদা ঠিক নয়, আখিরাত সম্পর্কে আকীদা ঠিক নয়, ওলিয়া আউলিয়া সম্পর্কে এই আকীদা ঠিক নয়, সহিহ আকীদা কি ওলিয়া আউলিয়া সম্পর্কে, আর ভ্রান্ত শিরকি কুফরি আকীদা কি ওলিয়া আউলিয়া সম্পর্কে, এ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি। তাহলে আমরা যেমন দ্বীনের সঠিক আকীদা, সহিহ বিষয়গুলি জানবো, তেমনি ইসলাম বিরোধী যেসব ভ্রান্ত আকীদা রয়েছে সে সম্পর্কে জ্ঞান হাসিল করা হচ্ছে এই হাদিসের বাস্তবায়ন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন, অর্থাৎ ভ্রান্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন। যে ভ্রান্ত বিষয়গুলিতে, শিরকে কুফরিতে কোনো কালে এক শ্রেণীর মুসলিমরা লিপ্ত হবে, আর যার ফলে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। একদিক দিয়ে ইসলামে প্রবেশ করবে আর আরেক দিক দিয়ে ইসলাম থেকে তারা বেরিয়ে পড়বে। তো আজকে আপনাদের সামনে এমন একটি সিলসিলা আলোচনা করব যে সম্পর্কে এর আগে কয়েকটি আলোচনা হয়েছে। বিষয়বস্তুটা এখন বলছি না, আর কিতাবের নামও বলছি না। আজকে আলোচনা শুরু করছি একটু অন্যরকম করে, কারণ অনেক নতুন ভাইরা আছে, আগে সঠিক কথাগুলি শোনেন। যেই আকীদাগুলি এই ভ্রান্ত কিতাব থেকে বা ভ্রান্ত তরিকা থেকে শোনানো হবে,
সেগুলি ইসলাম বিরোধী কিনা আগে বুঝে নেন, আর তারপরে কিতাবের নাম বলবো, কিতাবের লেখকের নাম বলবো। একটি কিতাব রয়েছে, যে কিতাবটি বাংলাদেশে লেখা এবং বাংলাদেশে খুব বেশি পাঠ করা হয় এসব কিতাব। সেই কিতাবের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছে, তার বাকি অংশটুকুর সামান্য কিছু আলোচনা করব। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 72 থেকে 74-এ হুসাইন বিন মানসুর হাল্লাজ, ওর আসল নাম হচ্ছে হুসাইন বিন মানসুর হাল্লাজ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সরাসরি ইসলাম বিরোধী আকীদা, তাওহীদ বিরোধী আকীদা। জি, তাতে কি বলা হয়েছে, তার কিসসা কাহিনী বর্ণনা করা হয়েছে। সেই কিসসা কাহিনীতে বলা হয়েছে, এই কিতাবে রয়েছে আর আরেকটি কিতাব রয়েছে, এই ঘটনা দুই কিতাবে বর্ণনা করা হয়েছে কাছাকাছি একই রকম করে। বাবা আর তার ছেলে দুইজনেই এই আকীদায় বিশ্বাসী, এই ভ্রান্ত শিরকি কুফরি আকীদায় বিশ্বাসী, এবং তারা উল্লেখ করেছে। তাতে কি বলা হচ্ছে, মানসুর হাল্লাজ সম্পর্কে শুনে এখন প্রথম যে মানসুর হাল্লাজ, হুসাইন বিন মানসুর হাল্লাজ, যদিও আমাদের দেশে খুব প্রসিদ্ধ মানসুর হাল্লাজ বলে, হুসাইন বিন মানসুর হাল্লাজ। এই লেখক এমনকি তার নাম বাবার নাম দিয়ে লিখেছে। লেখকের কথা পড়ে শোনায় আপনাকে, বলছে যে মানসুর হাল্লাজ, তারপরে মানে তার উপরে রহমতের দোয়া করছে। আমাদের দেশে রহমতুল্লাহ আলাই শুধু দোয়ার জন্য না, আমাদের দেশের মানুষ দোয়ার সাথে সাথে কি মনে করে, সম্মানের ব্যাপার স্যাপার। কারণ দোয়া যদি হয় তো একটা ফাসিক মুসলমানকে দোয়া দেওয়া উচিত, ঠিক না? একজন মুসলমান, সেও তো আপনার দোয়ার মুখাপেক্ষী, কিন্তু তার ক্ষেত্রে রহমতুল্লাহ আলাই বলবে কেউ? কেন জিয়াউর রহমান সম্পর্কে রহমতুল্লাহ আলাই বলেন না? হ্যাঁ, কেন শেখ মুজিব সম্পর্কে রহমতুল্লাহ আলাই বলেন? তারা কি মুসলমান নয়? যদি মুসলমান হয় তো দোয়ার মুখাপেক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাইয়িতু ফিল কবরি কাল গারিক, মৃত ব্যক্তি তার কবরে যাওয়ার পরে হাবুডুবু করা লোকের মতো। কিন্তু আমাদের দেশের যেটা ধারণা, যেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে রহমতুল্লাহ আলাই মানে সম্মান প্রদর্শন করা, আল্লাহর কোন ওলি অথবা ইমাম অথবা তাবেইন বা এরকম বড় কিছু, তাহলেই রহমতুল্লাহ আলাই, ঠিক না? ধারণা, কিন্তু আসলে এটি হচ্ছে দোয়া, যেই দোয়া প্রত্যেক মুসলিম, বিশেষ করে ইন্তেকাল করে গেলে তার বেশি মুখাপেক্ষী। সেজন্য যে কোনো মুসলিম মারা গেলে তার সম্পর্কে, মুসলিম যদি হয় আর নামাজি হয়, তাহলে রহমতুল্লাহ আলাই বলা উচিত, ইসলামের গণ্ডিত যেতে, মুশরিক না হয়। আবার নামাজিও হয় আর কবরে সিজদাকারী হয়, শিরক কুফরি প্রচারকারী হয়, তাহলে রহমতুল্লাহ আলাই বলা জায়েজ নয়। যেমন হুসাইন বিন মানসুর হাল্লাজ, তার সম্পর্কে সে লিখছে, মানসুর হাল্লাজ যখন এই অবস্থায় পৌঁছেছিলেন, মানে আল্লাহ যখন নিজেকে বিলীন করে দিয়েছিলেন, হ্যাঁ, তাদের একটি আকীদা হচ্ছে হুলুল আর একটি ওয়াহদাতুল ওজুদ। তো মানসুর হাল্লাজের আকীদা ছিল, হুসাইন মানসুর হাল্লাজের আকীদা ছিল হুলুলের আকীদা, অর্থাৎ আল্লাহ কোন ব্যক্তির মধ্যে অবতরণ করেন, আল্লাহ কোন ব্যক্তি, বিশেষ বিশেষ ব্যক্তি ওর মতো লোক, এরা নাকি কি হয়ে যায়, আল্লাহতে একাকার হয়ে যায়, তখন আল্লাহ এবং তাতে কোনো পার্থক্য থাকে না, আল্লাহ এবং সেই ব্যক্তিতে কোনো পার্থক্য থাকে না। হুলুল আরবি ভাষা বলা হয় দুটো জিনিসকে এমন ভাবে মিশিয়ে দেওয়া, যে মিশিয়ে দেওয়ার পরে দুটোকে আলাদা আলাদা চিহ্নিত আপনি করতে পারবেন না। যেমন চিনিকে পানিতে দিয়ে দিলে, চিনি যখন গলে গেল, তখন আপনি ইঙ্গিত করে দুটোকে আলাদা করে বুঝাতে পারবেন না যে এটা চিনি আর এটা পানি, পারবেন? হ্যাঁ, এইরকমের রং, পানিতে রং দিয়ে দিলে তারপরে রং যে বদলে গেল, লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল, তখন আর বলতে পারবেন যে এটা হচ্ছে রং আর এটা হচ্ছে পানি, আলাদা করে বলা যাবে? এর নাম হচ্ছে হুলুল। তো তাদের আকীদা যে এরা নাকি ওলি, হ্যাঁ ওলি অবশ্যই, এর আগের আলোচনাগুলিতে বলেছি, কিন্তু কিসের ওলি? শয়তানের ওলি। আল্লাহ কোরআনে কারিমে আউলিয়া ও শয়তানও বলেছেন আর আউলিয়া ও রহমানও বলেছেন। তো শয়তানের ওলিদের দাবি হচ্ছে, কারণ আল্লাহর ওলিরা এই দাবি করেননি। আল্লাহর সবচেয়ে বড় ওলি এই উম্মতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যেহেতু তিনি নবী রাসূলও ছিলেন এবং ওলিও ছিলেন, তারপরে ওলি সবচেয়ে বড় ওলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী, 1,24,000 সাহাবায়ে কেরাম, আইম্মা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত আইম্মায়ে মুহাদ্দিসিন আর ফুকাহা ছিলেন এবং তার আগের সাহাবায়ে কেরাম, তাবেঈন ছিলেন, সবাই তারা আল্লাহর ওলি। তাদের কেউ দাবি করেননি, না ইমাম আবু হানিফা, না শাফি, না মালিক, আহমদ, না তার আগের কোন সাহাবায়ে কেরাম,
না কোনো তাবি, কেউ দাবি করেননি যে আল্লাহ তারা একাকার হয়ে যায় এভাবে। কিন্তু এই হুসেন মানসুর হাল্লাজ প্রথম দাবি করলো। দাবি করার পর সে বলতে শুরু করলো, তার জিকির কি ছিল? আনাল হক, মানে আমি কি আল্লাহ। হক মানে আল্লাহ, আল্লাহর 99টা নামের একটি নাম হচ্ছে হক। তাই আমরা নাম রাখি অনেকের আব্দুল হক, তাই না? আনাল হক মানে আমি আল্লাহ, আমি খোদা। এই যখন শিরকি কুফরি মালা জপতে শুরু করলো, তখন নিজেকে নিজে সম্পূর্ণ ভুলে গিয়েছিল এবং তিনি শুধু বলতে শুরু করলেন আনাল হক, আনাল হক, লেখকের ভাষায় বলছি। তারপরে লেখকের বক্তব্য শোনেন। লেখক যাদের তরিকার অনুসারী বাংলাদেশের অধিকাংশ মুসলমান, বিনা বাড়াবাড়িতে বলছি, বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ভ্রান্ত তরিকার অনুসারী, তাদের বক্তব্য শোনেন। বলছে বাবা মনসুর আনাল হক বলেছিলেন, ফেরাউনও আনাল হক বলেছিলেন, কিন্তু দুটোতে আসমান জমিন পার্থক্য আছে। পার্থক্য বর্ণনা করছে। বলছে ফেরাউন আনাল হক বলেছিল নিজের দিকে চেয়ে, হ্যাঁ অন্তর্জামীরা, আর নিজের দিকে চেয়ে আনাল হক আমি খোদা বললে চরম অপরাধ হয়ে গেল। আর যদি নিজের দিকে না চেয়ে আল্লাহর দিকে চেয়ে বলে যে না আমি আল্লাহ বিলীন হয়ে গেছে, আল্লাহ আমার মধ্যে নেমে এসেছে, তাহলে কোনো অসুবিধা নেই। এই পার্থক্য বর্ণনা করছে। বলছে যে নিজের দিকে চেয়ে আমি বলেছিলাম। আচ্ছা, আর মনসুর বলেছিলেন নিজেকে একেবারে ফানা করে দিয়ে, ফানা মানে বিলীন করে দিয়ে, লয় করে দিয়ে আল্লাহ, যে আমার তো কোনো অস্তিত্ব নাই, যেদিকে তাকায় শুধু মাওলা আর মাওলা, সব কিছুতে আল্লাহ। একেবারে ভুলে গিয়ে দেখেন যে শুধু মাওলা আর মাওলা, তখন বলেছিলেন আনাল হক। জি, তো এই মানসুর হাল্লাজ সম্পর্কে তাদের এই আকীদা। তারপরে মানসুর হাল্লাজের কিসসা কাহিনীতে শোনানো হলো যে তিনি যে চামড়া খুলে ফেলে দিল। এসব কথাবার্তা খুব শুনে রেখেছেন, তাই না? চামড়া খুলে ফেলে দিল। যেই ব্যক্তি চামড়া খুলে ফেলে দিতে পারে, সেই ব্যক্তি যেই শাসক তাকে শাস্তি দিচ্ছে তাকে মেরে দিতে পারে না? পারে না নাকি? যার এত ক্ষমতা যে বসে বসে নিজের চামড়া খুলে কেরামতি দেখিয়ে একেবারে খোদাই কেরামতি দেখাতে পারে, সেই ব্যক্তির সামনে যে খুন করার জন্য আসছে, ফতোয়া হয়ে গেছে ওলামায়ে কেরামের যে এই কাফের মুরতাদ হয়ে গেছে, সুতরাং একে মুরতাদের শাস্তি দিতে হবে, জবাই করে দিতে হবে। আর জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করলেন রহমতুল্লাহ আলাই সেই যুগের শাসক বাদশাহ। জি, সেই যুগের শাসক বাদশাহ রহমতুল্লাহ আলাই। আর যেই ব্যক্তি আনাল হকের কুফরি করেছিল, সেই ব্যক্তির উপর আল্লাহর গজব এবং লানত হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত হইতে আছে ইনশাআল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নেই। জি, যারা কুফরি কথা বলেছে, কুফরি করেছে, তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা মাগযুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত তারা। তো ঘটনা খুব বড়, সুতরাং এই ঘটনা আর বেশি শোনাচ্ছি না, শুধু এইটুকু শোনালাম। এর সাথে এই কথা তাদের কিতাবে, এটি যদি আমাদের দেশে, আমি বলেছি যে আমাদের দেশে যারা হানাফি দাবি করে তারা 5 ভাগে বিভক্ত হয়েছে, তাই না? যদি বেরেলভিরা শোনাতো, যদি কাদিয়ানিরা শোনাতো, তাহলে বলতাম যে এই কাদিয়ানিদের কথা, মুসলমানরা জানে কাদিয়ানি এরা মুসলিম নয়। তারপরে ওই বেরেলভিদের কথা, বেরেলভি যারা বলে যে না আল্লাহ কোরআন নাযিল করেছেন কবরকে সেজদা করার জন্য, কোরআনে কবরে সেজদার কথা রয়েছে, বেরেলভিরা সরাসরি বলছে। কিন্তু যারা বলছেন আমরা তৌহিদবাদী নিজেদেরকে বলছে, অর্থাৎ দেওবন্দীদের কথা বলছি, তারা যারা নিজেদেরকে তৌহিদবাদী বলছে অথচ তারা কবর মাজার আর পীর পূজায় লিপ্ত, তাদের যদি জবান থেকে, তাদের কিতাবে যদি পাই, চরমনাইর কিতাবে যদি পাই, যাদেরকে হক্কানি বলা হচ্ছে তাদের কিতাবে যদি এসব কথাবার্তা পাই, তো বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। তাদের বক্তব্যে যদি পাই, তাদেরই এক বক্তা, বাংলাদেশের খুব প্রখ্যাত বক্তা, ওলিপুরি বলে লোকেরা জানে, তাই না? সিলেটের বক্তা, হ্যাঁ জি হ্যাঁ, নাম জানি, আমি নাম বলছি না। তো কথা হচ্ছে যে সেই বক্তা, তার ক্যাসেট আমার কাছে এসছে, একই কথা, এই কথা বলেছে। যারা নিজেরা দাবি করে আমরা দেওবন্দি খুব বড় আলেম, তাহলে দেওবন্দি আকীদা স্পষ্ট আমাদের সামনে, যে তাদের আকীদা যে ফেরাউন আনাল হক বলে তো কাফের হয়েছে, এই কথা আমরা একমত, সে কাফের, মুরতাদ, সবচেয়ে বড় কাফের। এবং ওই রকমই বড় কাফের আমাদের ঈমান হচ্ছে হুসেন মানসুর হাল্লাজ, কিন্তু তারা বলছেন না, সে আল্লাহর সবচেয়ে বড় ওলি। একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় দুশমন হইল, অর্থাৎ ফেরাউন, আর একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় ওলি হলো তাদের নিকটে। এই হচ্ছে তাদের আকীদা। জি।
তাদের একটি আকীদা ওয়াহদাতুল উজুদ, মানে সারা বিশ্বের অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ আলাদা আর পৃথিবী আলাদা, গাছপালা আলাদা, এমন কিছু না। সুতরাং যে কোনো কিছুকে সেজদা করেন আল্লাহকে যেন সেজদা করছেন। এই আকীদাকে ওয়াহদাতুল উজুদ বলা হয়। ইবনে আরবি এই আকীদা প্রথম মুসলিম সমাজে পেশ করেছিল, আর এই আকীদা জনপ্রিয়তা লাভ করে বহু সুফিদের মধ্যে, প্রায় সুফিদের মধ্যে এই আকীদা রয়েছে, যারা পীরতন্ত্রে বিশ্বাসী, পীর মুরিদে বিশ্বাসী, তাদের মধ্যে এই আকীদা বহু জায়গায় বলা হয়েছে। সময়ের স্বল্পতার কারণে সেটাও বলছি না। তারা আরেকটি, তাদের সুফিবাদের একটি পরিভাষা রয়েছে, সেটা হচ্ছে ফানা, মানে বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে। বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে। একটা হচ্ছে ফানাফি শেখ, পীরে আপনাকে বিলীন করে দিতে হবে। আপনি মুরিদ তো, তাহলে মুরিদ আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনি পীরের মধ্যে নিজেকে বিলীন করে দেবেন, লয় করে দেবেন। আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনার কোনো ইচ্ছা থাকবে না, আপনার কোনো এখতিয়ার থাকবে না। পীর যা বলবে, ভালোই বলুক মন্দ বলুক, ভালো বলুক মন্দ বলুক, যে বলছি এ কথা কোনো বাড়িয়ে বলছি না, কিতাব থেকে শোনাবো আপনাকে। হারাম কাজ করতে বললো কোনো রকম প্রশ্ন কর, বিনা দ্বিধা দ্বন্দ্ব আমল করবেন, আছে কিতাবে। আর দ্বিতীয় স্তর হচ্ছে বিলীন হওয়ার ফানাফির রসুল। পীরের মধ্যে প্রথম ফানা হয়ে যান, বিলীন হয়ে যান, তারপর রসুলের মধ্যে ফানা হয়ে যান, বিলীন হয়ে যান। তৃতীয় স্তর হচ্ছে ফানাফিল, আল্লাহ বিলীন হয়ে যাবেন, তখন আপনি হোসেন মানসুর হাল্লাজের মতো হইতে পারেন, ইবনে আরবের মতো হইতে পারেন, বায়েজিদ বোস্তামির মতো হইতে পারবেন। বুঝলেন? এই কুফরি আকীদাও এই কিতাবে মওজুদ রয়েছে, পৃষ্ঠা নম্বর ৭৬। আর একটি হাদিস খুব বেশি শোনানো হয়, তাদের কিতাবাদিতে রয়েছে, তা হচ্ছে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন এমন এমন জিকির করো, এমন বেশি জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয়, লোকেরা তোমাদেরকে পাগল বলে। এই হাদিস শুনেছেন না শুনেননি? তাদের ওয়াজ মাহফিলে, তাদের কিতাবেও আছে, তাদের ওয়াজ মাহফিলে খুব বেশি শোনানো হয়। এই হাদিস বারবার এই কিতাবগুলিতে উল্লেখ করেছে। তার মধ্যে এই হাদিস রয়েছে এক জায়গায় ৮১ পৃষ্ঠায়, ৮১ পৃষ্ঠা। এই হাদিসের অবস্থা একটু শোনেন। হাদিস, আমাদের দেশে হাদিস বলে, রসুলের হাদিস বলে যা চালানো হয় তার অবস্থা কি একটু জেনে রাখুন, যাতে করে আপনাদের ধোঁকা না দিতে পারে। আমি হাদিসগুলি অনেক গবেষণার পরে বিভিন্ন কিতাব থেকে নোট করেছি। প্রথম কথা, সিহাহ-সিত্তার কোনো কিতাবে এই হাদিস নেই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কোনো কিতাবে এই হাদিস নেই। এই হাদিস ইবনে হিব্বানে উল্লেখ করা হয়েছে, এবং তার সাথে মুহাদ্দিসিন কেরামরা হাদিস সম্পর্কে কি বলেছেন, সবচেয়ে হালকা হুকুম যেটি, যে ইসনাদুহু যায়ীফ, হাদিসটি দুর্বল। দুর্বল মানে আমলযোগ্য নয়, এটি একটি। তারপরে মুসনাদ আহমদে রয়েছে, আরো মুস্তাদরাক হাকিমে রয়েছে, বিভিন্ন কিতাবে রয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিস যায়ীফ। তারপরে আরো শোনেন, শুধু যায়ীফই নয়, আরো শোনেন, হাদিসটি সম্পর্কে বলছেন, জি, বহু মুহাদ্দিসিনদের নাম উল্লেখ করার পরে বলেছেন যে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এই হাদিসটি মওদু। মওদু মানে জাল হাদিস, মানে মিথ্যা কথা, নবীর নামে মিথ্যা কথা রটিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা বেশি বেশি জিকির করো যাতে তোমাদেরকে লোকে পাগল বলে দেখে। এটা হাদিস নয়, এটি জাল কথা, মিথ্যা কথা, যা নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে তাহকিক। বহু কিতাবের নাম রয়েছে, সময়ের অভাবে এতটুকুই যথেষ্ট সাধারণ মানুষের জন্য, যে এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন কেরামরা, বহু মুহাদ্দিসিন কেরাম, ইমাম বাইহাকি, তাবরানী, সবাই এসব উল্লেখ করার পরে তারা বলেছেন যে হাদিসটি হচ্ছে মওদু। জি, এই কিতাবের 89 পৃষ্ঠা, যাতে রয়েছে রাবেয়া বাসরির ঘটনা, যাতে রয়েছে রাবেয়া বাসরি। জানেন রাবেয়া বাসরি কে, না জানেন না? জি বলেন, কেউ জানেন তো? রাবেয়া বাসরি কে, পুরুষ না মহিলা? মহিলা। সে ওলি ছিল, সেও নাকি ওলি ছিল। আর কেমন ওলি ছিল শোনেন, তার ধৃষ্টতা শোনেন, আর তার দুঃসাহসিকতা শোনেন, আর তার আল্লাহ এবং দ্বীনের সম্পর্কে বেয়াদবির কথা শোনেন, এবং কুফরি কথা শোনেন। লেখক খুব প্রশংসামূলক যে আল্লাহর ওলি মহিলাও হইতে পারে। হ্যাঁ, আল্লাহর ওলি মহিলা হইতে পারে, আর তার এই কথা এক মত এই ক্ষেত্রে। আর আল্লাহ পাক সে সম্পর্কে বলেছেন যে
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নারী হোক আর পুরুষ হোক যদি ঈমান সুন্দর করে আর আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহর ওলি যেমন পুরুষ হতে পারে তেমনি স্ত্রী হতে পারে। আপনি যেমন হতে পারেন আপনার স্ত্রী হতে পারে। কিন্তু এই শিরকি কুফরি ইসলাম বিরোধী কথাবার্তা বলে নয়, আর কেরামতির ভান্ডার খুলে নয়, কেরামতি নিজের এখতিয়ারে নিজের হাতে নিয়ে নয়, এসব ইসলামে নেই। শোনেন কত বেয়াদবি কথার কুফরি কথা রয়েছে। বলছে তার ভাষায় শোনাই, হযরত রাবিয়া বসরি একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে চলছেন। বুঝতে পারছেন তো, অসুবিধা নেই না? এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে চলেছেন। চক্ষু গরম, মেজাজ অত্যন্ত কড়া। চক্ষু গরম, মেজাজ অত্যন্ত কড়া, কিছু রাখবে না, আল্লাহর বিরুদ্ধে বেরিয়েছে। একজন জিজ্ঞাসা করেন যে কি আপনি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে কোথায় যান? তখন বলেন আমি যাই এই আগুন দিয়ে আজকে আমি মাওলার বেহেশত পুড়িয়ে ছারখার করে দেব। আল্লাহর বেহেশতকে পুড়িয়ে ছারখার করে দেব। যদি আমি আমার ভাষায় বলতাম তো সন্দেহ করতেন। কিতাব সামনে মজুদ আছে, আর আপনাদের সামনে আমি এই ভাই আব্দুল্লাহকে বলে দিচ্ছি যে স্ক্যান করে, স্ক্যানিং এর ইসলামী সেন্টারের ব্যবস্থা আছে, স্ক্যান করে এই পাতা নম্বর একটু অক্ষরগুলি বড় করে এই ভিডিও ক্যামেরাতে দিয়ে দিবে, যাতে উম্মত সারা বিশ্বের বাঙালি মানুষরা চোখে দেখতে পায় পাতা সহ। এই পাতাটা স্ক্যান করে দিয়ে দিবে। এইরকমই যে সব কুফরি শিরকি কথাবার্তা রয়েছে পাতা স্ক্যান করে দিয়ে দেওয়া হবে। আর এর আগে ভেদে মারিফাত থেকে পাতা স্ক্যান করে দেওয়া হয়েছে, পাবেন আপনারা। জি, আল্লাহর বেহেশত কি কি করবে? দুনিয়ার আগুন দিয়ে আল্লাহর বেহেশতকে জ্বালিয়ে দেবে। আল্লাহ পাক সেই বেহেশতের কথা কি বলছেন? দুনিয়ার আগুন, আবার হাতে কতটা আগুন নিয়েছে তা তো বুঝতে পারছেন, তাই না? আর আল্লাহ পাকের বেহেশত, আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। এমন জান্নাতের দিকে তোমরা দৌড় দাও, তার জন্য আমল করো, কর্ম করো, মেহনত করো, যেই জান্নাতের চওড়াই, দৈর্ঘ্য, প্রস্থ কত? আসসামাওয়াতু ওয়াল আসাম, আসমান এবং জমিনের মতো। জি, আসমান জমিনের সমানও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারণ রয়েছে যে একবার নিম্ন শ্রেণীর জান্নাতীকে যে জান্নাতে যে স্থান দেওয়া হবে, যেই জান্নাতের এলাকা দেওয়া হবে তা হবে দুনিয়ার কত? আশারাত আমসালি, 10 গুণ। তাহলে একজনকে যে সাধারণ জাহান্নামে জ্বলে জ্বলে ফাসেক মুসলমান কিন্তু নামাজি, ফাসেক মুসলমান পাপ টাপ করেছে, নামাজি না হলে মুসলমান হয় না। কিন্তু মনে রাখবেন, আমি ফাসেক মুসলমান বলি মানে বেনামাজিরা কখন আশা করি না যে আমরা তাহলে জান্নাতে যাব আর 10 গুণ জান্নাত পাবো, না, কখনো না। তো ফাসিক মুসলমান নামাজি, তৌহিদবাদী আর শিরক করেনি, কবর মাজারে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইনি। তো এদেরকে আল্লাহ জাহান্নামে শাস্তি দিয়ে অথবা কবরের শাস্তি দিয়ে যে একেবারে শেষখানে জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ দুনিয়ার এই পৃথিবীর 10 গুণ জান্নাতে এড়িয়ে দেবেন। তো এর কথা শোনেন এখন, কুফরি কথা কি। তারপরে তার মন্তব্য শুনেন, লোভীর দলেরা যারা মাওলার বেহেশতের আরামের কথা শুনে মাওলার ইবাদত বন্দেগী করে, তার মানে আপত্তি যে আপনারা লোভ করছেন জান্নাতে, আর জান্নাতের আশা নিয়ে লোভ নিয়ে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, এটা ভুল, এটা ঠিক না। সুফিদের নিকটে, পীরতন্ত্রে জান্নাতের আশা নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত করা যাবে না, এটা নাকি তাদের নিকটে শিরক হয়ে যাবে। কবর মাজার পূজা শিরক নয়, কিন্তু জান্নাতের আশায় যদি আমল করেন আল্লাহর কাছে জান্নাত নেবে, এটা নাকি তাদের কাছে শিরক হয়ে যাবে। আর জাহান্নামের ভয়ে যদি আপনি কাঁদেন, চোখ দিয়ে পানি আসে আর আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, তাহলে নাকি শিরক হয়ে যাবে। এটা হলো এই ভণ্ডদের ইসলাম বিরোধী আকীদা। অথচ আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফির। আল্লাহ কি বলছেন? সেই জাহান্নামকে আল্লাহ স্বয়ং ভয় করতে বলছেন। আল্লাহ যে আদেশ বলছেন সেটা নাকি তাদের নিকটে শিরক। ওয়াত্তাকুন নার আল্লাতী, সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। হে মুসলমান, তোমরা ফাসিক হয়ে বেনামাজি হয়ে কাফেরদের জাহান্নামে যেও না। এগিয়ে বসেন, একটু বলছে, দরজা বন্ধ করে দিন একটু শোনেন। তারপরে এর উপরে যদি দলিল দিতে যায়, আরো দলিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয় আমল করতে বলেছেন, এবং আম্বিয়া কেরামগণ এই আমল করতেন জান্নাতের আশায়, আল্লাহর নিয়ামতের আশায় এবং আল্লাহর আযাবের ভয়ে তারা আমল করতেন, এর প্রশংসা করেছেন।
আল্লাহ আম্বিয়া কিরাম এবং সৎকর্মশীলদের সম্পর্কে বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা নেকির কাজে প্রতিযোগিতা করত। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর নেক বান্দারা নেকির কাজে কি করে? প্রতিযোগিতা করেন তারা। আর কি বলছেন? ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আমার কাছে দোয়া করে, আমাকে ডাকে, রাগাবান আগ্রহী হয়ে, আশায়, জান্নাতের আশায়, আল্লাহর রহমতের আশায়, নেকির আশায়, ওয়া রাহাবান এবং ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়ে, ওয়া কানু লানা খাশিয়িন এবং তারা বিনয়ী। আল্লাহ প্রশংসা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সিজদায় বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। এখানে হাফেজ অনেকেই আছেন। ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহর নেক বান্দা তাহাজ্জুদ গুজারদের আল্লাহ প্রশংসা করে বলছেন যে তারা বিছানা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়, বিছানা থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, বিছানায় শয় না রাত্রে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, কি জন্য? টিভি দেখার জন্য, ফিল্ম দেখার জন্য, আজকালকার ফাসিক মুসলমানদের মতো সারা রাত জেগে থাকা, দিনে শয় না। ইয়াদউনা রাব্বাহুম, রবের কাছে দোয়া করার জন্য দোয়া করে। কি জন্য আল্লাহর কাছে দোয়া করে? কেঁদে কেটে। খাওফান ওয়া তামা, আল্লাহ বলছেন ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। তাহলে আল্লাহ প্রশংসা করলেন না করলেন না যে ভয় করে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, ভয়ে। খাওফান ওয়া তামা, এবং আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। তামা মানে হচ্ছে লোভ, লোভের সাথে। তামা মানে আরবি ভাষায় তামা মানে লোভ, লোভী হয়ে। কিসের লোভে? জান্নাতের লোভে, জান্নাত পাবো, হুর পাবো, জি, সুখময় স্থান পাবো, চিরকালে শান্তি পাবো, কবরে আল্লাহর নিয়ামত পাবো, আখেরাতে সুখী হব, এই আশায় আল্লাহ প্রশংসা করছেন তাদের। আর রাবিয়া বাশারীর কোরআন বিরোধী আকীদা, ইসলাম বিরোধী আকীদা, কুফরি আকীদা শোনেন যে সামান্য একটু দুনিয়ার আগুন নিয়ে গিয়ে কি করবে? জ্বালিয়ে আল্লাহর জান্নাতকে শেষ করে দেবে, ছারখার করে দেবে তার ভাষায়। তারপরে সে শোনেন লোভীর দলেরা, যারা জান্নাতের আশায় আমল করবে, লোভীর দলেরা বেহেশত না থাকলে কিসের আশায় ইবাদত করবে? এই লোভীর দলেরা তো বেহেশতই থাকবে না, আমি জ্বালিয়ে দেবো, কিসের আশায় ইবাদত করবে? আর ভিতুর দলেরা, যারা জাহান্নামের ভয়ে, জাহান্নামের কথা শুনে ওই জাহান্নামের ভয়ে ইবাদত বন্দি করে, দেখবে ওই ভিতুর দলেরা জাহান্নাম না থাকলে কিসের ডরে, ডরে লিখেছে, কিসের ডরে ইবাদত বন্দি করবে? হ্যাঁ, তো ও যে আগুন দিয়ে কি করতে চাইলো? জান্নাতকে জ্বালিয়ে দিতে চাইলো। আর পানি, যে আরেক হাতে পানি ছিল, হ্যাঁ, জাহান্নামকে ওই সামান্য পানি, হ্যাঁ, এক লোটা পানি নিয়ে কি করবে? জাহান্নামকে নিভিয়ে দিবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই জাহান্নাম গ্রাস করবে এইরকম লোককে। জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে কতটুকু জানেন? দুনিয়ার আগুনের তুলনায় সাধারণ মানুষ জানে যে 70 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। নারকুম হাযিহি, তোমাদের এই যে দুনিয়ার আগুন আছে, জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই দুনিয়ার। হালকা করে করে 70 ভাগে ভাগ করেন তার তাপকে, তাপমাত্রাকে ভাগ করে, তারপরে যে এক মাত্রায় যতটা হয় সেটা হচ্ছে দুনিয়ার আগুন, যে আগুনের কাছে আমরা বসতে পারি না। শীতকালেও বসতে পারা যায় না যদি আগুনের কাছে যান তাহলে। আর আগুনের ভিতরে তো যেতে পারবেন না, না শরীরের কোনো অংশ দিতে পারবেন কিছুক্ষণের জন্য। এই কুফরি শিরকি আকীদা বয়ান করে, ইসলাম বিরোধী আকীদা বয়ান করে প্রশংসা করা হয়েছে। দেখো আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিয়া মহিলা হলেও ইচ্ছা করলে দুনিয়ার পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিতে পারে, আর দুনিয়ার আগুন দিয়ে জান্নাতকে ছারখার করে দিতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কিতাব শেষ করছি, শেষখানে 106 পৃষ্ঠায় রয়েছে, 106 পৃষ্ঠায় তার বক্তব্য শোনেন। বাবা মুরিদদেরকে বলছে, বাবা আশেক লোকেরা কিয়ামতের ময়দানে উঠে কিসের হিসাব? আল্লাহর সাথে যেমন মনে হচ্ছে যে বেয়াদবির একটা সীমা থাকে, কিসের হিসাব? হ্যাঁ শোনেন, কিসের হিসাব নিকাশ, কিসের সূর্যের গরম, হ্যাঁ, কিসের তামার জমিন, এর কোনো খেয়ালও তাদের থাকবে না। ও সব তারা টেরও করতে পারবে না, অনুভবও তারা করতে পারবে না। কেবল দৌড়াবে আর বলবে আমার মাওলা কই, আমার মাওলা কই। কেবল দৌড়াবে আর বলবে আমার মাওলা কই, আমার মাওলা কই। আপনাকে হাদিসের রাসূল শোনাবো, হাদিসের রাসূল শোনায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ মুসলিমের হাদিস প্রথম শোনাই, হাদিস খুব বড় হাদিস রয়েছে, একটু অংশ শোনাবো যেটি আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া নাবিয়ুকুম কায়িমুন আলা সিরাত, একমাত্র তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুল সিরাতের উপর, পুলের উপর, যে সিরাত পুল সিরাত হবে যাকে আমাদের দেশের পুল সিরাত বলে, এর উপর দাঁড়িয়ে থাকবেন আর রব্বে সাল্লিম সাল্লিম, হে আল্লাহ সহি সালামত রাখো, সহি সালামত রাখো, নিরাপদ রাখো, নিরাপদ রাখো। তাহলে কারো কথা বলার সাহস হবে না, ক্ষমতা হবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। আর এখানে বলা হচ্ছে ওই মাওলা কই, মাওলা কই। হাদিসের কথা মানবেন না এইসব ভণ্ডামি কথাবার্তা মানবেন? আর আরো একটা হাদিস শোনাই যেটা আরো স্পষ্ট। হাদিস শোনেন, বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা আদরি আমি জানি না, ওয়া আনা রাসূলুল্লাহ অথচ আমি আল্লাহর রাসূল, মা ইউফআলু বি আমার সাথে কি করা হবে, আল্লাহ কি করবেন আমার সাথে, যে আল্লাহ কি করবেন আমি জানি না, আমি খোঁজ খবর রাখি না, আল্লাহর কাছে রহমতের আশা রাখি। যদি আল্লাহর রহমতে ঢেকে নেন, হাদিস রয়েছে ইল্লা ইয়াতাকাম্মাদানি আল্লাহ বিরহমাতিন মিনহু, আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলেই আমি মুক্তি পাবো, আল্লাহর রহমত ছাড়া কারো উপায় নেই। আর এরা বলে মাওলা কই, মাওলা কই, কোনো পর নেই, হিসাব নিকাশের কোনো ফিকির নেই, নাফসি নাফসি নেই, কিচ্ছু নেই, শুধু মাওলা কই দৌড় দেবে। আরো শোনেন, কাল কিয়ামতে রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলবেন। আরেকটি হাদিস স্পষ্ট, যে হাদিসটি আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তার জামেউস সাগীর রয়েছে, সেই কিতাবে রয়েছে, আল্লামা আলবানী রহমতুল্লাহ সেই হাদিসটিকে সহিহ বলেছেন। কি আছে তাতে, যে ওয়া আউয়ালু মান ইয়াজুজু মিনার রাসূলি বি উম্মাতিহি, পুল সিরাত প্রথম পার করবে, অতিক্রম করবে প্রথম রাসূলগণ, নিজ নিজ উম্মত নিয়ে সাথে নিয়ে। ওয়ালা ইয়াতাকাল্লাম ইয়াউমাইযিন আহাদুন ইল্লা রাসূল, আর সেই দিন কোন ব্যক্তি কথা বলতে পারবে না রাসূলগণ ছাড়া। হাদিসটা ভালো করে শুনেন, ওয়ালা ইয়াতাকাল্লাম ইয়াউমাইযিন, সেই দিন কাল কিয়ামতে হাসর মাঠে কারো কথা বলার সাহস হবে না, এত ভয়ভীত থাকবে, ইল্লা আর রাসূল, রাসূলগণ কথা বলবেন। আর রাসূলেরও কি কথা বলবেন, মাওলা কই, মাওলা কই বলবেন। রাসূলগণের কথা শুনেন, আরো শুনেন হাদিস, ওয়া কালামুর রাসূলি ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, রাসূলগণ সেই দিন আল্লাহ আমাদেরকে বাঁচাও বাঁচাও, নিরাপদ রাখো নিরাপদ রাখো, আল্লাহ হেফাজত করো হেফাজত করো। সবাই পেরেশান থাকবেন, রাসূলগণ উম্মতের জন্য পেরেশান থাকবেন আর নিজের জন্যও পেরেশান থাকবেন, আর অন্যরা তো নাফসি নাফসি নিজের নিয়ে পেরেশান থাকবে, কেউ কারো কাজে আসবে না। আর সেই সময় এরা দাবি করছে যে মাওলা কই, মাওলা কই, তারা খোঁজ লাগাবে। জি, এখন কি কিতাবের নাম জানতে চান না একটু পরে জানবেন? হ্যাঁ, আর একটা আলোচনা শুনে নেন, আর কিতাবের নাকি কথা বুঝতে পারছেন তো না? জি, কথা যদি বুঝতে পারেন তো কিতাবের নামটা বলি। এখন যে কিতাব এটা শেষ করে ফেলেছি, মাওয়াইজে কারিমিয়া, মাওয়াইজে কারিমিয়া, এগুলি কার বক্তব্য? ফজলুল করিম সাহেবে চরমানাইর যে পীর, তাদের কিবলা, আলহামদুলিল্লাহ আমাদের কিবলা কাবা শরীফ, তার বক্তব্য এতে নোট করা হয়েছে, তার বক্তব্যের বাইরে কোনো কথা নেই, তা পড়ে আপনাদেরকে শোনানো হইল। এই কিতাব থেকে শোনায় আরো অবাক হয়ে যাবেন, এমন এমন কথাবার্তা আছে, আর অনেক কথাই আছে, কিন্তু বেছে বেছে কিছু কথা বলবো, কারণ আজকে বিষয়টি শেষ করে দেব। আর এত ইসলাম বিরোধী কথাবার্তা বলতে ভালো লাগে না, তাওহীদের কথা আগামী সপ্তাহ থেকে ওই 3টি মূলনীতির উপরে আলোচনা শেখাবো, যে ইতিবাচক যেগুলো শেখেন, কারণ সংশোধন করতে হলে আগে প্রথম নিজের অস্ত্র মজবুত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, সুন্নতকে মজবুত করতে হবে। আর ইসলাম বিরোধী কথা, কুফরি কথাবার্তা সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান থাকা ভালো, যে এগুলি কুফরি শিরকি কথা, ওগুলো থেকে দূরে থাকবেন, ব্যাস। ওইসব কিতাব থেকে দূরে থাকবেন, ওদের ওয়াজ মাহফিল থেকে দূরে থাকবেন, ওদের আস্তানা থেকে দূরে থাকবেন। শোনেন, পৃষ্ঠা নম্বর 40-এ কি আছে তা শোনেন ভালো করে, তাদের ভাষায় শোনায়। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা ও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। আবার শোনাবো নাকি? কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা ও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ কামেল পীর যদি বলে যে মদ আছে, মদে তোমার জায়নামাজকে মানে মুসাল্লাকে ডুবিয়ে নিয়ে আসো, আর নিয়ে এসে তুমি ওর উপরে নামাজ পড়ো, এটা হালাল না হারাম? হারাম। মদ পাক না না পাক? না পাক।
তো সেই নাপাকে যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে, মদে যদি ডুবাইতে বলে, তাহলে পেশাব পায়খানা তো যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে যে ওখানে নামাজ পড়ো, কবরের উপরে নামাজ পড়ো, কবরকে সিজদা করো, সব করা যাবে। তাহলে কি করতে হবে? তবু কি করতে হবে? তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব এখন ব্যাখ্যা নিজেই করছে এই কথা বলার পরে, তার নিজের কথা, যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তাহলে বোঝা গেল যে পীরেরা শরীয়তের খেলাফ হুকুম দিয়ে থাকেন। দেন না? দেন না? নিজে বলছে দেন। তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে। যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে, কেননা তিনি রাস্তা সব তয় করিয়েছেন। যুক্তি দেখেন, কারণ পীর সাহেব সমস্ত রাস্তা পার হয়ে চলে গেছে, কোথায় কি আছে না আছে, উঁচ নিচ আছে, কোথায় সাপ ভল্লুক বসে আছে না আছে, সব দেখে নিয়েছে। সুতরাং আপনাকে ডাকছে, চলে আসেন এই পথে, অসুবিধা নাই, হারাম পথ হইলে অসুবিধা নেই, চলে আসেন। তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চিনেন, কম বুঝেন দরুন জাহেরা ভাবে তুমি দেখো, যদিও উহা শরীয়তের খেলাফ হয় কিন্তু মূলে খেলাফ নয়। হারাম কাজের হুকুম দিল সেটা খেলাফ নয়, অথচ এই ব্যক্তি ভদ্রলোক বারবার আবার তাকিদও করছে। সেই তাকিদ, মজার তাকিদ আপনাদেরকে শোনায়, তার সাথে সাথে সম্পর্কিত যেহেতু। 53 পৃষ্ঠায়, 53 পৃষ্ঠাতে তিনি এই শরীয়ত সম্পর্কে বলছেন, শরীয়তের হুকুম এখন আগে কবুল করিয়া লাও, তারপর মারিফতের রাস্তা তাই করিতে থাকো। মারিফত শরীয়ত ছাড়া নহে, তার মানে শরীয়ত বিরোধী কাজ করেন তাহলে মারিফত হবে না? হবে না? তার ভাষায় হবে না। কোরআন হাদিসের ভাষাতে মারিফত আলাদা জিনিস কিছুই নেই, যা শরীয়ত তার মাধ্যমে আল্লাহকে পেতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু তাদের ভাষাতে শোনেন যে শরীয়ত ছাড়া তাহলে মারিফত হাসিল হবে না। আবার বলছে যে না, মারিফতি তরিকাতে সে হুকুম দিচ্ছে যে সারা মদের উপরে নামাজ পড়ো, মদে ডুবিয়ে নিয়ে এসে যায় নামাজে নামাজ পড়ো, হারাম কাজের হুকুম দিচ্ছে তুমি করো। তারপর বলছে তুমি মাওলার ইশকে যতই পাগল হও না কেন, শরীয়ত ঠিক না রাখিলে, হ্যাঁ এই কথাটা শুনেন, শরীয়ত ঠিক না রাখিলে মাওলায়ে পাক তোমার কোনো ইবাদত কবুল করিবেন না। তাহলে পীর যে বললো যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে এসে নামাজ পড়ো, ওতে ও ইবাদত কবুল হবে? হ্যাঁ, পীর যে ইসলাম বিরোধী কথাবার্তা বললো, কুফরি কথাবার্তা বললো, সেগুলোতে এই এতেকাদ যদি রাখেন যে রাবিয়া বাসরি জাহান্নামকে নিমিয়ে দিতে পারে আর জান্নাতকে ছারখার করে দিতে পারে, এই এতেকাদ রাখেন, তো ইবাদত বন্দেগী কবুল হবে? কারণ এগুলি শরীয়ত বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা। তাহলে ইবাদত বন্দেগী তাদের ভাষায়, এই পীরের তরিকার ভাষাতেও কবুল হবে না। দেখছেন মানুষের কথায় কত দ্বন্দ্ব। যদি আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা হইতো তাহলে এরকম দ্বন্দ্ব দেখা যেত না। মানুষের কথা এক জায়গায় বলতে যে হারাম কাজ করেন পীর সাহেব বললো, আর এক জায়গায় গিয়ে আর অন্যরকম কথা বলছেন। যেহেতু মানব রচিত কথা, মানব রচিত কথার অবস্থা এরকমই। ফানার 3টি স্তর বললাম না? এই কিতাবেরও পৃষ্ঠা নম্বর 43, 44, 47, 48 এগুলোতে ওই ফানার স্তরগুলিকে বর্ণনা করেছে। এবং সেই ফানার অর্থ যে আপনি প্রথম পীরের ধ্যান করবেন, তাদের একটি পরিভাষায় তাসাউরে শেখ, পীরের ধ্যান করা। আপনি নামাজ রোজা করবেন, সেজদা করবেন, কিন্তু পীরের ধ্যান সবসময় কলবে কিন্তু পীরকে বসিয়ে রাখতে হবে। আর তারপরে নিজেকে চেষ্টা করতে পীরের মধ্যে বিলীন করে দেওয়ার, লয় করে দেওয়ার, অর্থাৎ পীর যা বলছেন সবসময় পীরের ধ্যান এবং যা বলছেন তার বাস্তবায়ন করা। তারপর রাসূলের মধ্যে বিলীন করে দেওয়া, তারপরে আল্লাহর মধ্যে বিলীন করে দেওয়া, মানে ওয়াহদাতুল উজুদ, আপনি এবং আল্লাহ আর কোনো পার্থক্য থেকে যায়নি। এই কথাগুলি বুঝিয়েছে, যা আমি এর আগের কিতাব থেকে পড়ে শুনিয়েছি, আর এতেও রয়েছে। আগে চলে কিছু শিরকি কথাবার্তা বলি, কারণ সময় হয়ে যাচ্ছে। 66 পৃষ্ঠা। পৃথিবীতে এমন কোনো কেউ আছে যে গোটা পৃথিবী দেখতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মাত্র একটি হাদিস আছে, দেখিয়ে দেওয়া হলো। হ্যাঁ,
এবং যতদূর পর্যন্ত আমাকে দেখানো হলো আর সংকুচিত করে পৃথিবী আমি দেখলাম ততদূর পর্যন্ত ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা, যতটা সংকুচিত করে দেখালো ততদূর পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌঁছিবে। তাহলে আজকে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছিয়েছে, অতদূর পর্যন্ত আল্লাহ পাক দেখছেন। জাপানে পৌঁছেনি, চায়নায় পৌঁছেনি, হয়তো দেখানো হয়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যতদূর পর্যন্ত আমাকে দেখানো হলো ততদূর পর্যন্ত আমার উম্মত পৌঁছিবে। এইদিকে আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া এইসব পর্যন্ত পৌঁছেছে। তারপরে আপনার স্পেন পর্যন্ত পৌঁছেছিল এককালে, আন্দোলুস, ততদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আজারবাইজান, উজবেকিস্তান পর্যন্ত পৌঁছেছে, সুতরাং ততদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আলবেনিয়া, তারপর বসনিয়া পর্যন্ত পৌঁছেছে, দেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ততদূর পর্যন্ত ইসলামিক হুকুমত বা মুসলিম উম্মতের নেতৃত্ব পৌঁছেছে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, শুনে বলছেন হযরত গাঙ্গুহি দেওবন্দিদের বড় আলেম, হযরত গাঙ্গুহি মানে রশিদ আহমদ গাঙ্গুহি, মুরাকাবার হালাতে সমস্ত দুনিয়াটি এক নজরে দেখিতে পারিতেন। শুধু একবার দেখা নয়, নিজের মধ্যে এই ক্ষমতা ছিল যে মুরাকাবার হালাতে দেখিতে পেতেন। বলতে এক আল্লাহ দেখিয়েছেন না, পারিতেন মানে তার মধ্যেই ক্ষমতা ছিল যে তিনি দেখিতে পারতেন। তারপরে আল্লাহর নবী ছাড়া যদি কাউকে দেখানো হইতো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হইতো, কোনো কাউকে দেখানো হয়নি। মোরাকাবা, প্রথম কথা যে সুফিদের মোরাকাবা সেটি হচ্ছে ইসলাম বিরোধী মোরাকাবা, তার বিদাতি মোরাকাবা, যেটি হিন্দু ধর্ম থেকে এসছে আর অন্যান্য ধর্ম থেকে এসেছে, আর ইসলামের লেবাস পরে তার নাম মোরাকাবা রাখা হয়েছে। আর তারপরে তিনি দেখিতে পারিতেন। তারপরে শুনেন তাজকিরাতুর রাশিদিয়া কিতাবের মধ্যে লেখা আছে যে দুনিয়া 500 বৎসরের রাস্তা তাহার সম্মুখে একখানি পানদানের নাই ছোট মালুম হইত। কারণ দেওবন্দি আলেমেরা পান ছাড়া থাকতে পারে না, পান খেতে হবে, তাই পানদানি দিয়ে বোঝানো হচ্ছে। পানদানি বুঝছেন তো, পান যেখানে মনে হয় ওই পান বানিয়ে বানিয়ে রাখে নাকি, মশলা টশলা রাখে, তো পানদানির মতো দুনিয়াকে রশিদ আহমদ গাঙ্গুহি দেখতে পেতেন, ছোট মালুম হইতো আর দেখতে পেতেন। জি সুবহানাল্লাহ। এই আকীদা যদি বেরেলভিরা বলে যে আব্দুল কাদের জিলানী, বেরেলভিরা যদি বলে যে আপনার কি বলে আহমদ রেজা খান, তাহলে বলে এরা মুশরিক, এরা মুশরিক, আর নিজেরাই শিরকে হাবুডুবু করছে। এই জন্য সঠিক কথা হচ্ছে যে দেওবন্দি আর বেরেলভি দুটি যে মতবাদ আছে বা দুটি দল আছে, বড় দল, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, দুটোই ভাই, বৈমাত্রীয় ভাই, মানে এখন আপোষের শত্রুতা, সেজন্য বৈমাত্রীয় বললাম, বৈমাত্রীয় ভাই। তাদের আকীদা একই রকম, আপোষের শত্রুতা আছে, আল্লাহ জানে কি কারণে আছে, কিন্তু তারা আকীদা আমলে সব একই রকমের, কথা একই রকমের, সব শিরকি কথাবার্তা। এই রশিদ আহমদ গাঙ্গুহি সম্পর্কে আর বলছেন, ভাই মুমিনগণ, আল্লাহর কাছে দোয়া করেছে, দেখেন কেমন দোয়া করছে আপনাদের জন্য। ওই দাদা পীর কুতুবে আলম, দাদা পীর বুঝেন, দাদা পীর বুঝেন না, বুঝেন না? পীরের পীরের পীর, পীরের পীর, পীরের পীর, ঠিক। প্রথম কথা নিজে পীর, আর সেই পীরের পীরের পীর। তো বলছে যে দাদা পীর, দাদা পীর, তো বলছে ওই দাদা পীর কুতুবে আলম। প্রথম কথা কুতুবে আলম মানে বুঝেন তাদের ভাষায় মানে পৃথিবীর নিয়ন্ত্রণ করে রয়েছে। মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করা হইতো, তারা বলতো যে আল্লাহ ওয়ামাইয়ুদাব্বিরুল আমরা, পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, নবীকে বলছেন জিজ্ঞাসা করো তাদেরকে, মক্কার মুশরিক আবু জাহল, আবু লাহাবকে। তারা বলতো সায়াকুলুন আল্লাহ, তারা বলতো অবশ্যই আল্লাহ। পৃথিবীর নিয়ন্ত্রণ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, আর রাত দিন, এসবের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাক করছেন। তাওহীদের রুবুবিয়তে তারা শিরক করতো না, ইবাদত বন্দেগীতে গিয়ে মক্কার মুশরিকরা শিরক করতো। আর আমাদের ঈমান আলহামদুলিল্লাহ, যেমন আল্লাহ পাক সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, তেমনি সমস্ত ইবাদত বন্দেগী, সেজদা, দোয়া সব কিছুর হকদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এখানে বলা হচ্ছে যে কুতুবে আলম, বিশ্বজাহানকে ধারণকারী, কুতুব মানে হচ্ছে ধারণকারী, এর আগে অনেকবারই ব্যাখ্যা করেছি কুতুব। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কলবের ফাইজ সমস্ত মুসলিম দিগকে দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, কুফরি থেকে আমাদের হেফাজত করুন। এইরকম শিরকি, কুফরি আর বিদআতের ফাইজের কোনো প্রয়োজন নেই, এসব ইসলামে ফাইজ নেই, আর এসব ফাইজের আমাদের আলহামদুলিল্লাহ প্রয়োজন নেই।
আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে আমাদেরকে হিদায়াত করুন, রসুলের হাদিস দিয়ে আমাদেরকে হিদায়াত করুন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আমাদেরকে তৌফিক দান করুন। হারাম থেকে, নাজায়েজ কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। তারপরে শুনে বলছে কি, ভাই মুমিনগণ, পৃষ্ঠা নম্বর 63, তিনি যে ওই জামানার কুতুবে আলম ছিলেন তাহাতে কোনো সন্দেহ নেই। কুতুবে আলম বিশ্ব জাহানের নিয়ন্ত্রণকারী ছিলেন। শিরকি আকীদা। তাদের ইবাদত বন্দেগী শুধু মসজিদে হয় না, তাদের ইবাদত বন্দেগী কোথায় হয় জানেন? হ্যাঁ, বনে জঙ্গলে, এমনকি কবরে পর্যন্ত হয়। 75-76 পৃষ্ঠা দেখেন। তাই আমাদের বড় পীর সাহেব কিবলা মাওলার প্রেম সহ্য করিতে না পারিয়া সামদেশের জঙ্গলে থাকিয়া 12 বৎসর যাবৎ গাছের পাতার রস পান করিয়া জীবনযাপন করিয়াছেন এবং নির্জনে বসিয়া মাওলায় পাকের সাথে ইশক মহব্বতের খেলা খেলিয়াছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর অবস্থা এই যে ইরাক থেকে বেরিয়ে সামদেশে গিয়ে কি করত, জঙ্গলে থাকিয়া 12 বৎসর ধরে তাকে শয়তান গোমরা করেছে। কখন? যদি ঘটনা সত্য থাকে। আর যদি ঘটনা সত্য না থাকে তো মিথ্যার অনেক রটনা কিন্তু আছে, বুঝতে পেরেছেন না? কারণ আব্দুল কাদের জিলানী সম্পর্কে সঠিক সিদ্ধান্ত বলাই মুশকিল। তার কিতাব গুনিয়াতুত তালিবিন একবার কোরআন হাদিসের কিতাব, সুন্দর কিতাব। আবার এই সব কথাবার্তা যে বলা হচ্ছে যদি সত্য হয় তাহলে তিনি বিভ্রান্ত হয়েছেন পরবর্তী জীবনে, আগের জীবনে বা পরের জীবনে, যে হোক না কেন একটা জীবন ছিল, তার বিভ্রান্তির জীবন ছিল। অথবা এসব মিথ্যা ঘটনা তার ইন্তেকালের পরে সব চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর, এতে কোনো বিচিত্র নেই। বৌদ্ধদেব যখন রাজার ছেলে ছিল তখন নেপাল থেকে বেরিয়ে এসে, আমি অনেকবার এই ঘটনা আপনাদের সামনে বয়ান করেছি, কাশী বিশ্বনাথে, গয়াতে, এগুলোতে সে কয়েক বছর ধরে বনে জঙ্গলে সে তপস্যা করত। এই তপস্যায় তাকে বেশি না, আমি ছোটকালে পড়েছি, যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে, 7 থেকে 8 বছর বলা হয়। 7 বছর 8 বছর পরে সে কোন শয়তানকে পেয়ে গেল, বলে যে সিদ্ধি লাভ করলো, তপস্যা করে সিদ্ধি লাভ করলো, তারপরে ধর্ম প্রচার শুরু করলো, বৌদ্ধ ধর্ম, যে বৌদ্ধ ধর্মের নাম হচ্ছে। আর এই ধর্ম যে 12 বছর বনে জঙ্গলে সামদেশের ঘুরে ঘুরে যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে কাদেরিয়া ধর্ম। বুঝতে পেরেছেন? কাদেরিয়া ধর্ম, আব্দুল কাদের জিলানী নামে যে তরিকা আছে সেই তরিকার নাম হচ্ছে কাদেরিয়া। জি। পৃষ্ঠা নম্বর 83-84, অনেক কথাই রয়েছে, তবে কিছু কথার উপর সংক্ষিপ্ত করছি। খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কিছু কথা শোনেন, অনেক বাড়াবাড়ি কথাবার্তা রয়েছে, তার মধ্যে শোনেন কিছু কথা। বলছেন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আল্লাহর খোঁজ খবর আসতো, শোনেন। তখন ওই রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানাইলেন, রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানালেন। আল্লাহ নবীর পরে কারো কাছে ওহী এসেছে? আল্লাহর খবর কিভাবে আসে? জিবরাইল মারফত ওহী ছাড়া কোনো খবর আসে না। তারপরে মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, তার স্বপ্ন ভালো হতে পারে, মন্দ হতে পারে, শিরকি হতে পারে, খেয়ালি পোলাও হতে পারে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দিনে খুব খেয়াল করলেন কোনো মেয়ের কথা বা নিজের স্ত্রীর কথা খুব চিন্তা করেন, রাত্রে ওকেই দেখছেন, হয় না? কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, রাত্রে দেখছেন ভয়ঙ্কর অবস্থা, সে আপনাকে মারতে আসছে, এগুলো হচ্ছে খেয়ালি পোলাও। যা খেয়াল করেছেন দিনে, তা দেখছেন ঘুমের অবস্থায়। তাহলে শয়তান মানুষকে নিয়ে খেলা করে অধিকাংশ সময় ঘুমের অবস্থায়, ভালো ভালো মানুষকে নিয়ে খেলা করে। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে। কি বলা হচ্ছে, কি শুনাইলাম, শুনলেন না? তখন ওই রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানান যে মঈনুদ্দিন আমার মহব্বত পাইবার জন্য যাহা করিয়াছে ও বলিয়াছে তাহা আমি সবই দেখিয়াছি ও শুনিয়াছি। মঈনুদ্দিনকে আমি কবুল করিয়া লইলাম। খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ নাকি খবর দিচ্ছেন পীরকে যে আমি কবুল করে নিলাম। তখন কুতুবুল আখতার সাহেব বলিলেন, বাবা মঈনুদ্দিন, তার পীর, আল্লাহ পাক তোমাকে কবুল করিয়েছেন। খবরও চলে আসলো, আর মঈনুদ্দিন চিশতিকে খবরও দিয়ে দিলেন আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন। এখন চলো মদিনা শরীফ গিয়া রাসূলের কাছে তোমাকে পৌঁছিয়ে দিই। যখন আল্লাহ কবুল করে নিয়েছেন তো শুধু রসুলের কবুল করা বাকি আছে, চলো রসুলকেও কবুল করিয়ে দিই, রসুলের কাছেও কবুল করিয়ে দিই। তিনি কবুল না করিলে কাজ হবে না। আল্লাহ কবুল করে নিলেন, তারপর রসুল কবুল না করলে কাজ হবে না।
এক তো কুবুরি কথা আল্লাহ কবুল করলেন, খবর দিলেন, আসমানি খবর গায়েবের খবর জানলো, অথচ আসমান জমিনে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নামলে একাধিক আয়াত রয়েছে কোরআনে কারিমে গায়েব সম্পর্কে। আল্লাহ সূরা নামলে ইরশাদ করছেন, কুল, হে নবী বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনে কেউ অদৃশ্যের কথা গায়েবের কথা জানে না, আল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওমা ইয়াশউরুনা, এবং যারা চলে গেছে বা দুনিয়ার লোক বেঁচে আছে তারা, আইয়ানা ইউবাসুন, কখন তাদেরকে উঠা হবে, কোন সালে তারা উঠবে, কিয়ামত হবে, কেউ জানে না। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। কোরআন তো একদিকে শিক্ষা দেয় আর এদের শিক্ষা অন্যদিকে। তিনি না কবুল করলে কাজ হবে না। কেন কাজ হবে না? তার মজার কথা শুনে, কেননা আল্লাহ পাক কোন সময় রাগ হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন অন্য কেউ তাহাকে ঠান্ডা করিতে পারেন না। আল্লাহ রাগ হইলে রসুল ঠান্ডা করবে কি? এই কথা বলিয়া মদিনা শরীফের দিকে রওনা হইলেন। বহু দুঃখ কষ্ট করিয়া যখন মদিনা শরীফের নিকট পৌঁছিলেন এবং হুজুরপুরের আর রওজা মোবারক, নীল গম্বুজ ইত্যাদি দেখা গেল, তখন মঈনুদ্দিন চিশতি পা হইতে জুতা খুলিয়া ফেলিলেন ও বলিলেন, যেই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেই জমিনে এর ওপর জুতা পরিয়া জুতা পায়ে দিয়া চলা আমার দিলে সহ্য করিবে না। চলো ঠিক আছে, এটুকু আদব করলো সুন্নত হোক আর বিদআত যাই হোক। এবং খালি পা দ্বারাও ওখানে যাওয়া বেয়াদবি হইবে, এমনকি খালি পায়ে যাওয়া বেয়াদবি হয়। তাহলে কি করতে হবে? এখন উঠতে হয়। এই জন্য তিনি, এখন শুনেন, তিনি হাঁটু দিয়া হামাগুড়ি দিতে দিতে রওজা মোবারকের কাছে গিয়া নেহায়াত আদব ও রোনাজারির সাথে বলিতে লাগিলেন। যদি নবীর দরবারে হামাগুড়ি দিয়ে এরকম আসতে হয়, তাহলে আল্লাহর দরবারে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছেন যারা চিশতির ভক্ত, তারাকে মসজিদে কেমন করে আসতে হবে? আল্লাহর দরবারে বেশি আদব করবেন না নবীর দরবারে বেশি আদব করবেন? আরে কমের পক্ষে সমান আদব তো করবেন। আর যদি সমানও করে দেন, মুশরিক হয়ে যান, তারপরে তো সমান আদব করবেন। আল্লাহর আদব সম্পর্কে একেবারে গাফিল হয়ে যান না। তো হামাগুড়ি দিতে দিতে রওজা মোবারকের কাছে নিহায়াত আদব ও নাজারির সাথে বলিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইসব কিসসা কাহিনী গড়া হয়েছে। তারপরে শুনেন আরো মজার কথা, যখন এই সালাম পেশ করা হইল, তখন রওজা পাক হইতে বলুন আওয়াজে জবাব আসিল, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, হে বৎস, হে আমার ছেলে, তোমার উপর সালাম হোক, ও হে আমার পুত্র, তোমার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হোক। সালামের জবাব চলে আসলো। আল্লাহ নবীর প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য কোনোদিন জবাব এসেছে ওয়া আলাইকাস সালামের? প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার জন্য কোনোদিন জবাব এসেছে? কোন হাদিসে শুনেছেন কোনোদিন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের মুখে বিদায় হয়ে গেলেন, তখন কোন পরামর্শ এসেছে? হ্যাঁ, কত ভালোবেসেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রিয় নাতিকে। হাসানকে কত ভালোবেসেছেন। হাসানকে সাবধান করেছেন যে, বাবা তোমার সামনে যে খাবার আছে, বিষ দেওয়া হয়েছে, সাবধান। হোসেন তুমি যেও না, বিশ্বাসঘাতক বেঈমানেরা গাদ্দারি করবে, ইরাকবাসী, খবরদার যেও না, তোমাকে ডাকছে, গিয়ে বিশ্বাসঘাতকতা করবে তারা, বলেছেন। বা ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে আল্লাহর রহমত, কোনদিন সালামের জবাব এসেছে কবর থেকে? বলুন, এসেছে কি? কখনো আসেনি। আল্লাহর নবীর 1,24,000 সাহাবায়ে কেরামের কারো জন্য সালামের জবাব আসেনি। তাহলে এদের জন্য কোথা থেকে সালামের জবাব আসে? প্রথম কথা, এগুলি হয় রটনা মিথ্যা কথা, এক। আর যদি মিথ্যা না হয়, বলে যে সত্যই হতে পারে, তাহলে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। 2-এর 1 অবশ্যই হয়েছে। তৃতীয় আর কোনো নেই। আল্লাহর নবীর কবর থেকে কোনোদিন জবাব আসবে না, আর আসেনি। শয়তান এদেরকে নিয়ে খেলতামাশা করেছে। শয়তান আওয়াজ দিয়ে মনে করলো যে, আরে বাপরে, কবর থেকে আওয়াজ আসলো, হতে পারে নাকি? অসম্ভব কিছু নেই। যারা শিরক করে তাদেরকে শয়তান ওইভাবে বিভ্রান্ত করে, যে যেমন কাজ করে তাকে সেইভাবে বিভ্রান্ত করে। যে অহংকারী হয় অহংকার দিয়ে ধ্বংস করে, যে মদপান করে, যে জেনা করে তাকে ওইভাবে ধ্বংস করে, আর যে শিরক বিদআত করে ওইভাবে ধ্বংস করে। একমাত্র নিরাপদ থাকবে তাওহীদবাদী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান সুন্দর, ঈমানের শিরকের সংমিশ্রণ নেই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যুলমের শিরকের সংমিশ্রণ করেনি। তাওহীদবাদী আর সুন্নাত নবীর তরিকার অনুসারী, আর অন্য কোনো তরিকা আমার কাছে নেই, তারাই শয়তানের বিভ্রান্তি থেকে, গোমরাহি থেকে বেঁচে থাকতে পারবে। আর না হলে শয়তানের বিভিন্ন অস্ত্র আছে, যাকে যেমন দেখে তাকে সেইভাবে। কেউ যদি স্বপ্নের পিছনে ছুটে, যেমন এদের অবস্থা, তাহলে তাদেরকে স্বপ্নে দিয়ে শয়তান গুমরাহ করে। কবর মাজারের পিছনে ছুটে, পীরের পিছনে ছুটে, আল্লাহ তাদেরকে ওই দিয়ে গুমরাহ করে। শয়তানকে লাগিয়ে দেয় যে তুমি তোমার কাজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ, বক্তব্য সাহাবায়ে কেরাম শুনে বরদাস্ত করতে পারতেন না? পারতেন না?
এবং আমল করতেন, সাথে 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 আমল। আজকালকার জামানার মতো না যে আমরা শুনছি বেশি অনেকে কিন্তু আমল করি না। দীর্ঘদিন শুনছি, আমল নেই। দীর্ঘদিন শুনছি, এখন পর্যন্ত ফজর নামাজ কায়েম করতে পারলাম না। দীর্ঘদিন শুনছি শিরক শিরক বিদাত 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 শুনছি, আর দেশে গিয়ে আবার ওই রকম আবার শিরক বিদাতে লেগে গেলেন। দীর্ঘদিন শুনলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি নামাজের তরিকা হচ্ছে এই, তারপরে দেশে গিয়ে আবার ওই রকম নামাজ পড়া শুরু করলেন। চলো ভাই উধার কো হাওয়া হো জিধার কি, যেমন বাতাস তেমন চলি, ঠিক না? আমলে আমাদের কত অভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তার বক্তব্য শুনতেন, খুতবা শুনতেন এবং শুনতে পারতেন, বরদাস্ত করতে পারতেন। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হইতো, তার তাফসীর করা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাদিস শোনানো হইতো এবং তার উপর আমল করতেন। কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহির বক্তব্য শুনে আর বরদাস্ত করার শক্তি নেই লোকের, জনতার। রশিদ আহমদ গাঙ্গুহির বক্তব্য এমন ভারী ওহী যে তা শুনে বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা নেই। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 88-তে দেখুন, বড় ঘটনা অনেক কিছু বয়ান করেছে। রশিদ গাঙ্গুহি একবার অসুস্থ ছিলেন, তারপরে কোনো রকম উঠে বক্তব্য করতে বসলেন। বক্তব্য যেই শুরু করা, এই একটি হাদিস, আর বক্তব্য কি একটি হাদিস শোনালেন শুধু, ইস্তানজিহু মিনাল বাউলি ফাইন্না আকসার আযাবিল কবরে আও কামা কালা মিনহু। হাদিসও পুরো করেনি। তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে, সাবধান, তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে, কারণ কবরের বেশিরভাগ আযাব হবে কিসের কারণে? পেশাবের কারণে। এই হাদিস শোনানোর পরে বলছে তোমরা পেশাব করিয়া ভালো রূপে ইস্তেঞ্জা করবে। ইস্তানজিহু মানে ইস্তেঞ্জা করা নয়, অর্থও ভুল করেছে। পাক সাফ হইতে চেষ্টা করিও, কেননা নিশ্চয় বেশিরভাগ কবর আযাব এই কারণে হইয়া থাকে। অর্থাৎ পেশাব করিয়া ভালোভাবে পাক সাফ না হইয়া অধিকাংশ লোকেরা কবর আযাব ভোগ করিবে। এই হাদিস খানা বয়ান করিয়া মজলিসের লোকদিগকে নজর করো তো বলিলেন যে হে মানুষ, হাদিস বয়ান করে বলেন হে মানুষ, তোমরা কেমন করিয়া কবর আযাব সহ্য করিবে? তোমরা কেমন করে কবর আযাব সহ্য করিবে? তখন ওই মানুষের মধ্যে হাইবাতের রোল পড়িয়ে গেল। বুঝতে পারলেন? হাইবাত মানে ভয়, ভয়ের রোল পড়ে গেল, মানে হাহাকার শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। লোকেরা রোনাজারি ও হায়রাত দেখে লোকের রোনাজারি ও হায়রাত দেখিয়া মালুম হইতে লাগিল যেন কিয়ামত শুরু হইয়াছে। রশিদ আহমদ গাঙ্গুহির বক্তব্য শুনে মনে হচ্ছে যে কিয়ামত শুরু হয়ে গেছে। ইহা দেখিয়া হুজুরে কিবলা মজলিস থেকে এই বলিয়া গেলেন, উঠে গেলেন। একটা হাদিস শুনিয়ে, বক্তব্য করার জন্য এসেছেন, একটা হাদিস শুনিয়ে আর এই অবস্থায় সব কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাউমাউ করে মজলিস ছেড়ে চলে গেলেন। আর কি বললেন? মানুষের মধ্যে আমার ওয়াজ শুনিয়া বরদাস্ত করিবার শক্তি নাই। মানুষের মধ্যে আমার ওয়াজ শুনিয়া বরদাস্ত করার শক্তি নাই। ভাই মুমিনগণ, এইরূপ তাসির রুহানি ফাইজ ছাড়া কখনো হইতে পারে না। এই হচ্ছে মন্তব্য লেখকের, যে রুহানি ফয়েজ ছিল তাদের, সুতরাং লোকেরা তাদের বক্তব্য বরদাস্ত করতে পারতো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফয়েজ ছিল না, সাহাবায়ে কেরামের ছিল না, খোলাফায়ে রাশিদিনের ছিল না, তাই এসব হইতো না। আরো শোনেন গাঙ্গুহি সম্পর্কে। আমার পীর সাহেব কেবলা ফরমাইয়াছেন, বাবা, বিনা জান ফেসানি ও জীবনান্ত কোশিশ ভিন্ন মারেফত হাসিল হইতে পারে না। মানে খুব মেহনত করতে হবে, তাহলে মারেফত হাসিল হবে। কুতুবে আলম হযরত গাঙ্গুহি সাহেব প্রায় রাত্রে এশার বাদে জিকিরে বসিতেন এবং শেষ রাত্রে তাহার মাথায় 18 কলসি পানি ঢালিবার পরে হুশে আসিয়া তাহাজ্জুদ নামাজ পড়িতেন। সুবহানাল্লাহ। লিখছেন সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ তো বলছি না, নিজে লিখেছে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহাজ্জুদ পড়তে পড়তে কি হইতো? বেহুশ হয়ে যেতেন। তখন 80 কলসি পানি, না কত, 18 কলসি পানি ঢালিবার পর হুশে আসিয়া তাহাজ্জুদ নামাজ পড়তেন। জিকির করে বেহুশ হইতেন, তারপরে তখন তাহাজ্জুদ পড়াবার জন্য তাকে আবার 18 কলসি পানি ঢালতে হতো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি তাহাজ্জুদ কেউ পড়েনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, আর বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প সময় ছাড়া এশার আগের সময় ছাড়া সারা রাত তুমি কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো। নিসফাহু হয় অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা বা তার চাইতে কম মানে 1/3 অংশ, আউজিদ আলাইহি অথবা 2/3 অংশ, ওর বেশি অর্থাৎ অর্ধেকের বেশি অর্থাৎ 2/3 অংশ। তাফসীরকারগণ এইভাবে তাফসীর করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 2/3 অংশ অনেক সময় তাহাজ্জুদ পড়তেন, অর্ধেক পড়তেন, কখনো কখনো 1/3 অংশ কমের পক্ষে তাহাজ্জুদ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই তাহাজ্জুদের মেহনতে পা ফুলে যেত, কিন্তু বেহুশ হয়ে গেছেন জিকির করে, আর পানি ঢেলে হুঁশে নিয়ে আসতে হচ্ছে, এসব তো হইতো না। কোত্থেকে আসলো? জি, এসব এক শ্রেণীর ওলিদের অবস্থা। এই কিতাবগুলিতে একটা জাল হাদিস বারবার করে রিপিট করা হয়েছে। সে হাদিসই শোনায় একেবারে জাল, মিথ্যা কথা। বলছেন যে লি মা আল্লাহে, নবী নাকি বলতেন লি মা আল্লাহে ওয়াক্তুন লা ইয়াসাউনি ফিহি মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। অর্থটা তার ভাষায় করি, বলছে আমার জন্য খোদার সাথে মিলনের একটি সময় আছে, তখন আমার কাছে ওই সময়ের মধ্যে কোনো মুকাররাব ফেরেশতা এবং মুরসাল নবীও সময় হয় না, মানে আসতে পারে না। আমাকে এমন আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দেন আর এমন বিশেষ সময় আল্লাহর সাথে আমি মিলিত হই, যেই সময় আল্লাহর নিকটবর্তী ফেরেশতা জিবরাইলও আসতে পারে না, আর কোনো নবী রসুল মুসা ইব্রাহিম খলিল কেউ আসতে পারে না। এই একটি জাল হাদিস, কোনো কিতাবে নেই। এই হাদিস তদন্ত করতে করতে দেখলাম কোনো কিতাবে পেলাম না। সে হাদিসে তো নেই, বাইহাকি, হাকিম, ইবনে হিব্বান, কোনো কিতাবে খুঁজে পেলাম না। এমন অবাস্তব কথাবার্তা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব যেমন মেরাজে নিয়ে গেছেন, মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি আর যাব না, তুমি এখন যাবে, এত দূর আছে। তারপরে এই হাদিস এখানে যদি সীমিত হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, তাও হয়তো। তারপরে বলছে যে আমাদের ওলি আউলিয়া যারা আছে না, রশিদ আহমদ গাঙ্গুহি, চিশতি, আব্দুল কাদের জিলানী, তারাও এরকমই। আর তারপরে চরমনাইয়ের পীরেরা, ইব্রাহিম সাহেব, অমুক তমুক, এরাও এরকমই। ও যায়নি, এরাও এরকমই। তারা বিশেষভাবে আল্লাহর সাথে যখন মিলিত হন, তখন সেখানে জিবরাইল আসতে পারে না, সেখানে কোনো নবী রসুল আসতে পারে না। এই উদ্দেশ্যে এই হাদিসটা বারবার করে, জাল কথাটি বারবার করে নিয়ে আসা হয়েছে, পৃষ্ঠা নম্বর 93। তারপরে এই প্রচলিত ওলি, এই ওলিরা যখন আল্লাহর সাথে মিলিত হয় নাকি, তখন কেরামান কাতেবিনও জানতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে। অথচ আল্লাহ কেরামান কাতেবিন, লিখক বৃন্দকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমরা লিখো, তাহলে আমলনামা কেমন করে লিখবে? হ্যাঁ, ওখানে লিখার অনুমতি নেই, বুঝতে পেরেছেন? একেবারে প্রধানমন্ত্রী যেমন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যায়, আর যারা রেকর্ড করার জন্য এসেছে, বাইরে থাকো তোমরা, খবরদার, এখানে আসবে না। হ্যাঁ, বা এক দেশের নেতা আরেক দেশের নেতার সাথে বিশেষ আলোচনা আছে, বলছে এই আলোচনা বাইরে প্রকাশ করা, প্রচার মাধ্যমে দেওয়া যাবে না, সুতরাং তাই বাইরে থাকো তোমরা। হ্যাঁ, একেবারে ওইরকম ব্যাপার স্যাপার। জিবরাইল বলে তুমি বাইরে থাকো। আর কোনো নবী রসুল কেউ নাই, আর ওখানে ওলিরা আর কেরামান কাতেবিনও নাই, কাউকে থাকতে দিবে না, একাই আল্লাহর সাথে সাক্ষাৎ। জি, পৃষ্ঠা নম্বর 98 শোনেন। বলছে আশেক ও মাসুকের মধ্যে যেসব ভেদাভেদ চলিতে থাকে, তাহা কেরামান কাতেবিন ফেরেশতাগণও টের পাই না। যেসব আশেক মাসুক মানে আল্লাহ, এবং এই বেয়াদবির কথা, আশেক মাসুক শব্দের বেয়াদবির কথা এর আগে আলোচনা হয়েছে, আগের আলোচনাগুলিতে পেয়ে যাবেন। অর্থাৎ কেরামান কাতেবিন নামক বহু ফেরেশতা আছে, তাহাদেরই দুই দুই ফেরেশতা হামেশা প্রত্যেক মানুষের দুই কাঁধে থাকিয়া একজনে নেকি আর একজনে বদি লিখিতেছেন। তাহারাও আশেক মাসুকের মধ্যে যে কত কত গোপন আলাপ আলোচনা হয়, তাহার কিছুই টের পান না। তাহলে নেকি কেমন করে, যে এখানে আল্লাহর সাথে মিলতে গিয়ে কত জিকির আজকার করলো, এই নেকি কেমন করে লিখবে কেরামান কাতেবিন? এই লিখাই হয় না, লিখাই হয় না, লিখাই হয় না। জি, আল্লাহু আকবার। জি, এগুলি হলো ধর্ম, এগুলি হচ্ছে দেশীয় ধর্ম। আমাদের দেশি অনেক কিছু আসছে, এখানে খাদ্যদ্রব্য আসছে না, দেশি আলু, হ্যাঁ দেশি পটল, হ্যাঁ দেশি অনেক কিছু, দেশি স্যান্ডেল জুতো আসছে, এটা দেশি ধর্ম। জি, 113 পৃষ্ঠায় আরো স্পষ্ট কুফরি শোনায়। 113 পৃষ্ঠায় বলছেন লেখক, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না। বলছেন কে? পীর সাহেব। পীর সাহেব বলছেন হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি এখন আমাকে চিনি না। আমি যে কে তাহাও জানি না। আমি কোন জাতি, মুসলমান না ইহুদি, অগ্নি পূজক, তাহাও বলিতে পারি না। পীর বলছে এমন ভাবে বিলীন হয়ে গেছে, লয় হয়ে গেছে। বলছে কিসে লয় হয়েছে? তাহলে যখন সে বুঝতে পারে যে আমি মুসলমান না, তার ভাষায় বলছি, আমি নিজের ভাষা বাড়াচ্ছি না, কিন্তু মুসলমান না ইহুদি না অগ্নি পূজক, যখন এটাই বুঝতে পারছে না, তাহলে লয় হয়েছে আল্লাহ না শয়তানে? শয়তানে। বুঝতে পারছে না পীর, তাহলে বুঝতে পারে যে সে মুসলমান আছে কিনা, না হিন্দু হয়ে গেছে, না অগ্নি পূজক ইহুদি হয়ে গেছে, বুঝতে পারছে না।
তারপরে শুনে আরো মজার কথা, আমার বাড়ি কি পশ্চিম অঞ্চলে, বাংলাদেশের পশ্চিম অঞ্চলে, রাজশাহীর দিকে না চিটাগাঙ্গে। তারপরে পশ্চিম অঞ্চল তো ওই যে অখণ্ড ভারতের পশ্চিম অঞ্চল, আবার সীমান্ত প্রদেশ এইদিকে পাকিস্তান এলাকাকে বলা হয়তো, বুঝছেন না? পশ্চিম অঞ্চল বাড়ি না পূর্ব অঞ্চলে, পানিতে না তটে, কিছুই আমি জানি না। এখন আমার শোনেন, এখন আমার মাকান হয়েছে লামাকান। আমার মাকান হয়েছে লামাকান, মানে আমার যে স্থান ছিল স্থানই নেই। লামাকান মানে কোনো স্থায়ী নেই। আমি যখন কোনো স্থায়ী নেই তখন অবস্থানও নেই, মুসলমানও নেই, কিছু বুঝি না। জি, আচ্ছা। তারপরে শুনেন, আমার চিহ্ন বলতে কিছু নেই, আমার জীবনও নাই, আমার শরীরও নাই। এমনকি আমার মাসুকের ইস্কো, এমনকি আমার মাসুকের ইস্কো এখন ভুলিয়া গিয়েছি। আমার বলতে আমার এখন কিছুই নেই। মাসুকের মানে আল্লাহর ইস্কে যে পাগল তাও ভুলে গেছে, সব ভুলে গেছে। আমার বলতে আমার আর কিছুই নেই। বলুন, এই কুফরি কথা নকল করা হচ্ছে কার থেকে? জি, জি, আশেক মাসুক কিতাব থেকে বলছি, আশুক মাসুক কিতাব থেকে বলছি। এসব অলিয়া আউলিয়াদের কিস্সা কাহিনী শোনা হচ্ছে। এটা কখন? এটা ফানাফিল্লার স্থানে গিয়ে। হ্যাঁ, কারণ তার আগে বলছে দরিয়া ডুবা ব্যক্তি যেরূপ পানি ছাড়া কিছুই দেখে না। মানুষ পানিতে ডুবে গেছে, তাহলে আর কি দেখবে পানির তলে চলে গেলে? সেইরূপ সালেক ও খোদা ছাড়া কিছুই দেখে না এবং কিছুর খবর রাখে না। কি অবস্থায় কি দেখিবে তারও কোনো খবর থাকিবে না। মোট কথা আল্লাহর মধ্যে লয় হইয়া যাইবে। যে ভাষাটি বারবার বলছে নিজের পক্ষ থেকে বললে, কিন্তু তাদের পড়ে আল্লাহর মধ্যে লয় হইয়া যাইবে, ইহাকে ফানাফিল্লার দরজা বলে। ফানাফিল্লার দরজা বলে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ফানাফিল্লার সাগরে গরক হইয়া বলেছিলেন তার কথা এগুলি। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ না করে এইসব আকীদায় বিশ্বাসী হয় যে এখন আমি আল্লাহতে এমন ডুবে গেছি যে আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কে, আমি আবদ না মাবুদ, না আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজক না খ্রিস্টান, কিছু বুঝতে পারছি না। যদি এ কথা বলে থাকে তাহলে আল্লাহর কাছে কোনো রেহাই নেই। আর যদি তিনি না বলে থাকেন, আল্লাহর কাছে এটা আশা করছি যে আল্লাহ যেন এত বড় গুমরাহিতে নিমজ্জিত না করে তাকে, তাহলে তার ক্ষেত্রে রটানো হয়েছে। এগুলি ইবলিস শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তানের এগুলি রটনা, যা রটানো হয়েছে। আর কত কথা শোনাবো, এখান থেকে শেষ করে দিই, কথা যথেষ্ট হয়ে গেছে। একটি আর বিষয় আছে যে মুসা আলাইহিস সালামের অবমাননা, তার সাথে চরম বেয়াদবি করেছে এই কিতাবে, পৃষ্ঠা নম্বর 95-97, সেটা একটু শোনানো দরকার। শোনেন, একদিন বলছে যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের সাথে দেখা করিবার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছেন। এমন সময় পথের মধ্যে দেখেন যে এক রাখাল বকরি চড়াইতে আসিয়া বকরিগুলি মাঠে রাখিয়া নিজে একটি গাছের তলে বসিয়া চক্ষু মুদিয়া কাঁদিয়া চোখের পানিতে বুক ভাসাইতেছে এবং আল্লাহ পাককে ডাকিয়া কি মজার প্রেমের কথা বলিতেছে। আল্লাহ পাককে ডাকিয়া কি মজার প্রেমের কথা বলিতেছে। নতুন ভাইরা অনেকে এসছেন, এই প্রেমের কথা শোনেননি, এর আগের বক্তব্যে শুনিয়েছি। ভাই বলুন, নতুন ভাইরা কেউ বলেন, আপনি বলতে পারবেন মাকে যে মা তোমার সাথে আমি খুব প্রেম করি, বলতে পারবেন? হ্যাঁ, বড় বোনকে ছোট বোনকে বলতে পারবেন যে আপা আপনার সাথে আমি খুব প্রেম করি, আমাকে প্রেম করতে খুব ভালো লাগে আপনার সাথে, বলতে পারবেন? তাহলে প্রেম শব্দটি কেমন বুঝতে পারছেন? প্রেম শব্দ স্ত্রীকে বলা যায়, আর লম্পট লোকেরা যার সাথে যে মহিলার সাথে ভাবসাব রাখে তাকে এইসব কথাবার্তা লিখে বা বলে, ঠিক না? তাহলে বোঝা গেল যে প্রেম বাবা মাকে, বোনকে, খালাকে, ফুফুকে বলা যাবে না, যাবে? তাহলে বাবা মাকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন, কি বলেন? আপা আপনাকে খুব ভালোবাসি, বলা যাবে না, যাবে না? ঠিক বলা যাবে। আল্লাহ তাই কোরআনে কারীমে মহাব্বতের কথা বলেছেন, কোথাও ইশকের কথা কোরআনে কারীমে বলেননি। নবীর কোন হাদিসে ইশকের কথা, প্রেমের কথা নেই, কিন্তু মহাব্বতের কথা আছে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ বলছেন, হ্যাঁ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ভালোবাসার মহাব্বতের কথা আল্লাহ বলেছেন। ভালোবাসা হচ্ছে ভদ্র শব্দ, হ্যাঁ, রুচি শব্দ, এবং আল্লাহ পাক রব্বুল এই মহাব্বত করতে বলেছেন, আর ইশক করতে বলেননি। তাহলে আশেক মাসুকের যে খেলা এরা করে সেটি ইসলাম বিরোধী কথা আর বেয়াদবি কথা। যদি মা বোনের ক্ষেত্রে এত বেয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহর সম্পর্কে কত বড় বেয়াদবি যে এরা প্রেম করে আল্লাহর সাথে। শোনেন, এই রাখাল প্রেম করছে, আর কি বলছে শোনেন, জীবনে শোনেননি হয়তো, না পড়ে থাকলে এসব কথা। এবং আল্লাহ পাককে ডাকে কি মজার প্রেমের কথা বলিতেছে, ওগো আমার মাওলা, আমি যদি আপনাকে পাইতাম তবে সাবান দিয়া গোসল করাইয়া দিতাম। এই বাহ, হাসবেন, এখন হাসবেন। রাখাল
প্রেম করছে এইভাবে যে আল্লাহ তোমাকে যদি পাইতাম তো তোমাকে সাবান দিয়ে গোসল করিয়ে দিতাম, শুধু তাই নয় মাথার চুল আঁচড়াইয়ে দিতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জান নেই, কোরআন হাদিসে বলেনি, তা যদি কেউ বলে কুফরি। শুনে রাখুন একটি আকীদা, আল্লাহ কোরআনে বলেননি, হাদিসে বলেনি, আর যদি আপনি বলেন যে আল্লাহর অমুক জিনিসটা আছে তাহলে এটা কুফরি। আল্লাহর হাতের কথা আল্লাহ বলেছেন, বিয়াদিহিল মুলক, ইয়াদ মানে হাত, ঠিক না? আল্লাহ চোখের কথা বলেছেন, বলে তুসলা আনা আইনি, আইন মানে চক্ষু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের কথা বলেনি। আছে কোথাও লেসান আছে? আল্লাহর জবানের কথা বলছে, আল্লাহর জিহ্বা আছে, তাহলে কুফরি কথা। তাহলে আল্লাহর চুলের কথা কোথাও বলা হয়নি কোরআন হাদিসে। কেউ যদি বলে যে আল্লাহ তোমার চুলগুলি আঁচড়িয়ে দিতাম, আল্লাহর গোসল করার কথা কোথাও বলা হয়নি। কেউ আল্লাহ তোমাকে পাইলে গোসল করিয়ে দিতাম। আল্লাহকে মানুষের মতো অমা কাদারুল্লাহ হাক্কা কাদারহি, এই আয়াত আমি বারবারই পড়েছি এর আগের আলোচনাগুলিতে, যে তারা আল্লাহ যথাযোগ্য মর্যাদা দেয়নি, তারা সম্মান করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত পাক যে কত বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আর আল্লাহকে গোসল করাবে, এগুলি হলো ধর্ম তাদের। আল্লাহ চুল আঁচড়াবে, আপনার চোখে সুরমা লাগাইয়া দিতাম। আরো শোনেন, চুল আঁচড়ে আবার সুরমা লাগাইতো। বকির দোহাইয়া আপনাকে দুধ পান করাইতাম, আল্লাহকে দুধ পান করাইতাম, ইত্যাদি ইত্যাদি। এইভাবে প্রেম করছে। এই প্রকার বহু কথা মাওলাকে ডাকিয়া ডাকিয়া বলিতেছে। শুনিয়া মুসা আলাইহিস সালাম বলিলেন, হে রাখাল, ওসব তুমি কি বলিতেছ? মুসা আলাইহিস সালাম সত্য কথা বলছেন, কি বলিতেছ? যদি কেসটা ঘটে থাকে তাহলে, আর না হলে এসব ঘটেনি, এসব ভণ্ডদের তৈরি করা, তাদের পীরতন্ত্রের ব্যবসা, পীর মুরিদের ব্যবসা চালানোর জন্য এসব তৈরি করা প্রথম কথা। কারণ এসব কিসসা কাহিনী কোরআন হাদিসে নেই, সুতরাং এগুলি ভণ্ডামি কথাবার্তা। আর যদি তিনি বলে থাকেন তো ঠিক বলেছেন মুসা আলাইহিস সালাম, যে কি করছো তুমি? মাবুদের কি মানুষের মতো শরীর আছে? মাবুদের সামনে এইসব শিরকি কথা বলার জন্য তুমি কাফের হইয়া গিয়াছো। তুমি সত্তর তওবা করো, নচেৎ তোমার উপায় নেই। কথা শোনা মাত্র তাহার মোরাকাবার খেয়াল ছুটিয়া গেল, যা গেল, মোরাকাবা শেষ হয়ে গেল। চক্ষু খুলিয়া মুসা আলাইহিস সালামকে দেখিয়া ভয়ে অস্থির হইয়া পেরেশান হালে দৌড়াইয়া জঙ্গলের দিকে চলিয়া গেল। তাদের পুজো পাঠ তো জঙ্গলে হয়, আর জঙ্গলে শয়তান বাস করে, ওখান থেকে এসছে, শয়তানের আবার আড্ডা থেকে ঢুকে গেল। তখন আল্লাহ পাকের তরফ হইতে, এখন দেখেন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি এই তরিকার। তখন আল্লাহ পাকের তরফ থেকে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হইল, সংবাদ আসিল যে হে মুসা, এই ব্যক্তি আমার সাথে কি মজার প্রেম করিতেছিল, তাহাতে আমি কত খুশি হইতেছিলাম। আল্লাহ নাকি এতে খুশি হয়েছে। তুমি তাহাতে বাধা দিয়া তাহাকে কেন আমার থেকে জুদা করিয়া দিলে? তারপরে শোনেন, কিছু কবিতা বলেছে, তারপরে বলছে, তোমাকে তো পয়গম্বর করিয়া এই জন্য পাঠিয়েছি যে তুমি ওয়াজ নসিহত করো, তো আমার বান্দাদিগকে বুঝাইয়া আমার সাথে মিলাইয়া দিবে। আর তারপরে মিলিয়ে যাওয়ার পরে কে প্রেম করছে না করছে ওসব তুমি কি বুঝো? কিন্তু বান্দাকে আমার থেকে পৃথক করিবার নিমিত্ত তোমাকে পাঠাই নাই। তবে কেন তুমি আমার বান্দাকে আমার থেকে পৃথক করিয়া দিলে? এই সংবাদ শুনিয়া তখন মুসা আলাইহিস সালাম বুঝিতে পারিলেন যে আমি ভুলবশত নেহায়েত অন্যায় কাজ করিয়াছি। মুসা আলাইহিস সালাম অন্যায় কাজ করেছে। আল্লাহ পাক যেরূপ গুসা হয়েছেন, তাহাতে হয়তো আমার পয়গম্বরই ছিনিয়া নিতে পারেন। পয়গম্বরই ছিনিয়া নেবে একটি শিরকি কথাকে শিরকি বললে। আর এদের ওলিত্ব শিরকুফরি করলে সব এদের ওলিত্ব থাকে, বেলায়েত থাকে এদের। আর একটি কবিতা শোনাচ্ছে, পৃষ্ঠা নম্বর 97, বলছে, আমি আল্লাহ পাকের নূরে গর্ক হইয়া সিদরাতুল মুনতাহা হইতে 1,00,000 বছরের রাস্তা অতিক্রম করিয়াছিলাম। এগুলি করে তারা, সিদরাতুল মুনতাহা হইতেও 1,00,000 বছরের রাস্তা অতিক্রম করেছে। মাবুদের নূরের বাগানে দৌড়াতে দৌড়াতে মাওলা পাকের খাস দরবারে পৌঁছিয়া তাহার সাথে দেখা করিব, এই ছিল আমার আশা। এগুলি সব সুফিদের, ভণ্ডদের সব কথাবার্তা। আর একটি কুফরি কথা শোনেন, হে মুমিন ভাই সকল, এখন বুঝিয়ালন যে মূর্খ লোক মারেফতের উপরের দরজায় পৌঁছিতে পারে কিনা, এবং ইহাও খেয়াল করুন যে মারেফতের রাস্তা কত বড় কঠিন ও কত গোপন, যেখানে মুসা আলাইহিস সালামের মতো অত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারেন নাই। কত বড় কুফরি কথা! রাখাল প্রেম করছে, মারেফত করছে, আর মুসা আলাইহিস সালামের মারেফত হাসিল নাই। তাহলে বোঝা গেল এই ধর্ম কোত্থেকে এসছে। যে কোনো দিন আল্লাহর দিন আম্বে এবং রাসূলগণের মাধ্যমে এসেছে না আসেনি? অন্য কারো মাধ্যমে এসেছে? নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম, তাদের মাধ্যমে এসেছে। আর মুসা আলাইহিস সালাম যখন জানেন না, তাহলে বোঝা গেল যে এর সূত্র হচ্ছে ইবলিস, শয়তান, সেখান থেকে এসেছে।
কত বড় বেয়াদবি শুনেন, যেখানে মুসা আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারে নাই। কত গোপন এবং কত কঠিন এই যে গোপন রাস্তা, যেই গোপন রাস্তা আল্লাহ বলেন মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান নাযিল করেনি। আল্লাহ আমাদের ঈমানের যেন হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের যেন হেফাজত করেন, আমাদের আকীদা আমলের হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দি করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আগামীতে আমাদেরকে সতর্ক সাবধান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কায়েম থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার যেই পথ নবীর মাধ্যমে দিয়েছেন তার উপর চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ শিরক বিদআতের রাস্তা থেকে, ভণ্ড রাস্তা থেকে, এইসব রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। এখন আপনাদেরকে বলছি আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কিতাবের নাম আশেক ও মাশুক বা ইশকে এলাহি। কিতাবের লেখক মারহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক। মারহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক কে তিনি? ফজলুল করিমের বাবা পীর। হ্যাঁ, বাবা পীর। জি, এই হচ্ছে ওই তরিকার অবস্থায় যেই তরিকাকে হাক্কানি তরিকা বলা হয়। তাহলে বাকি তরিকা সম্পর্কে হাদিস ওয়ালা হারাজ, যা বলবেন তাই তারা করেছে। আল্লাহ হেফাজত করে।